পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই এই অনুষ্ঠান কিছু নতুন আলোচনার অনুষ্ঠান। যদিও উনি আজকে এসেই বলেছে প্রচুর ফোন নেব, কিন্তু আমাদের চাহিদা থাকে উনি এসে শুধুই ফোন নেবেন, এটা আবার হয় না। তার কারণ বলেন ঠিকই, কিন্তু আমরা মনে মনে ভাবি কিছু তো একটা বলবেন, কিছু তো একটা বিষয় নিয়ে আলোচনা হবে, তবে না গিয়ে সর্ববিষয় জ্যোতিষের অনুষ্ঠান। অবশ্যই সঙ্গে কৌশিকদি কাশ্যপ, অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, সত্যি আপনারা অনেক ফোন করুন, দিদির ইচ্ছাটাও পূরণ করি, আমারটাও করি, আপনাদেরটাও করি। হ্যাঁ, দিদি বলল অন্য কিছু শুনবো না হয়, তাহলে সর্ববিষয়ে জ্যোতিষ। একটা সুন্দর 2 লাইনের গল্প বলি, মানে জাস্ট এই মোটামুটিভাবে 14-15 ঘন্টা আগে, মানে কালকে সন্ধ্যাবেলা, এই ভাতৃদ্বিতীয়ার সন্ধ্যাবেলায় আমরা যেখানে আড্ডা মারি আর কি, তো সেখানে চায়ের দোকানে বসে বসে বেঞ্চে বসে চা খেতে খেতে আড্ডা মারছিলাম। তা যেহেতু কালী পুজো গেছে 2 দিন আগে, তা ঠাকুর বিসর্জনের পালা চলছিল, বেশ কিছু ঠাকুর বিসর্জন ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, নয় বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এরকম বিসর্জনের পালা চলছে আর কি। আমরা যেখানে বসি আমাদের অঞ্চলের মেন রোডের ওপরে, যার ফলে ঠাকুর বিসর্জনগুলো যা হচ্ছে, নাচ গান, মোটামুটি 2 মানুষ সমান সমান এক একটা বক্স বাজছে, সঙ্গে আলো টালো আছে। তো হঠাৎ করে একটা ছোট্টখাট্টো প্রসেশন কোনো একটি পাড়ার আসছে। প্রথমে ডাকি ওই বাজাচ্ছে, কিছু লোকজন নাচানাচি করছে, তারপরে একটা ভ্যানে কিছু আলোকসজ্জা, তারপরে একটা ওই কাঠের যে পাটাতনওয়ালা ভ্যান হয় 3 চাকার, মানুষ চালায়, তা সেই ভ্যানে একজন ভ্যান চালক মা কালীর মূর্তিটা নিয়ে আসছে। বেশ, আমরা বসে বসে দেখছি সব। তা মা কালীর পরে দেখি একটা ওই ছোটো হাতি যেগুলোকে বলে আর কি, মিনি ডোর, ছোটো হাতি, তার মধ্যে মোটামুটি 1 তলার সাইজের মাপের ডিজে বক্স, তার সঙ্গে ঝিকমিকে আলো, সেটা বাজছে, তার পেছনে আসল দঙ্গল মানুষরা নাচানাচি করছে। তা আমি আর কি আমার পাশে এক দাদাকে বললাম, কি অবস্থা দেখো, মা কালী ভ্যানে আর ডিজে বক্স আর আলো হচ্ছে গাড়িতে। আমার দাদা সঙ্গে সঙ্গে আর কি, আমার কথাটা শেষ হয়েছে, পুরো রেশ কাটেনি, তার সঙ্গে সঙ্গেও ক্যাচ লুপে নিয়ে বলল, কিচ্ছু মা কালী মনে করছে না। আমি বললাম কেন? বললো, আমি ভ্যানে আর ডিজে বক্স তুলেছিস গাড়িতে? বললো না না, তবুও তো ভালো ভ্যানে, পুলিশ ভ্যানে তো নয় মা কালী, সেই জন্য মা কালী কিচ্ছু মনে করেনি। বললাম হ্যাঁ, তা যথাযথ বলেছ বটে, অন্তত ভ্যানে আমি তুমি দর্শন করছি, প্রণাম করছি, চটিটাকে একটু দূরে খুলে, ঠিক পুলিশ ভ্যানে তো মা ওঠেনি। মানে আমার কথা শেষ হয়নি, ও ধরে নিয়ে সঙ্গে সঙ্গে কথাটা বলল, এটা তো আর পুলিশ ভ্যান নয়, অতএব মা রাগ করছেন না। বললাম বেশ ভালো, সবই তো বাংলায় দেখবো এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো সেরকম ওই কিছু গল্প, কিছু কথা, আবেগ, পুরাণ, বাজি পোড়ানো, নাচানাচি করা, আলো ঝলমলে, ডিজে বক্স, ঠিক আছে, সবই অঙ্গ উৎসবে থাকবে। আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা তো পুজো কম করি, আনন্দ বেশি করি, কারণ উৎসব সবার, যার ফলে উৎসবেই তো অ্যাকচুয়ালি আমরা মাতি, আমরা ধর্মচারণায় মাতি না, ওসব বেকার কথা। ধর্মকে সামনে রেখে আমরা সব কিছু করি, যেরকম জ্যোতিষশাস্ত্রকে সামনে রেখে আমরা সমাজসেবা করি আমার পকেটের, আর বলি না মানব স্বার্থে আমরা জ্যোতিষশাস্ত্রীরা কাজ করছি, জ্যোতিষশাস্ত্রকে সামনে রেখে মানুষের জীবন উন্নতি করছি। মানুষের জীবন উন্নতি কত করছি তো জানি না, নিজেদের পকেটটা দারুণভাবে ভরাচ্ছি, ওরকমই আর কি, সব কেস এক। কারণ আমাদের মননটাই বোধহয় এরকম হয়ে গেছে, তো কিছু করার নেই।
আবার বৃষ্টি বৃষ্টি আসবে বলছে, নিম্নচাপটাপ নাকি সংগঠিত হচ্ছে। যা হোক, চাপাচাপিতেই বছর শুরু হয়েছিল, শেষের দিকে যাচ্ছে। তা মূল প্রভাব তো সাউথ ইন্ডিয়ার দিকেই যাবে, তার চাপাচাপি কিছু প্রভাব হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা এই অঞ্চলে পড়ছে বা পড়বে। যাই হোক, ওই দক্ষিণাত্য রিজিয়নে যারা থাকেন ভারতবর্ষে, তাদের জন্য একটু প্রবলেমেটিক ক্যাওটিক ওয়েদার প্র্যাকটিক্যালি নভেম্বর মাস অনওয়ার্ডস তৈরি হবে। মিডল অফ দ্য নভেম্বর থেকে আরও বেশি করে তৈরি হবে। আর মোটের ওপর মিডল অফ দ্য নভেম্বর টু এন্ড অফ দ্য নভেম্বর আস্তে আস্তে সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া এবং নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়ায় কিন্তু ঠান্ডা বেশ খানিকটা পড়তে শুরু করে দেবে ভালো করে। আর শীতে কাঁপে দেহ আমার, শীতে কাঁপে দেহ, এ তো যখন আমরা ঘামছিলাম তখনই বলা আছে। আসছে, ডাক শুরু হয়েছে, শেষ দিচ্ছে আমরা বুঝছি না। নিচস্থ রবির দাবদাহে মোটামুটি গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে, কারণ মেঘলা আকাশের জন্য, বুঝছি না। এইসব ঝঞ্ঝা মিটে গেলেই আস্তে আস্তে বুঝতে শুরু করে দেবো। ভালো করে শরীরটা ঠিকঠাক রাখতে হবে। যাদের শীতকালীন অবস্থায় শারীরিক ক্ষেত্রে সমস্যা আছে, তারা এখন থেকে প্রিকশনস নিন। খাদ্য খাবার থেকে শরীরচর্চা অতি অবশ্যই করবেন, কারণ শীতটা কিন্তু জমিয়ে পড়ারই কথা এবছর এন্টায়ার ভারতবর্ষেই, সেরকমই করবে। প্রচুর বৃষ্টি হয়েছে, শস্য শ্যামলা ধরিত্রী ভারতবর্ষের, সেখানে কোনো প্রবলেম হয়নি। কিছু এই মৌসুমি বায়ু ফেরার পথে কিছু সমস্যা দেবে, তাতে কিছু হয়তো ফসলাদি নষ্ট হবে। বাদবাকি সব রিপোর্ট তো ভারতের ভালোই আছে। যেটা একদমই ভালো নেই সেটা বছরের শেষে গিয়ে বলবো, কারণ বছরের শুরুর জন্য ওটা কিছুটা হিন্টস 3-4 মাস আগের থেকেই দিয়ে রেখেছি আমি। যারা রেডার যাদের ভালো তারা ধরতে পেরেছেন। যারা খালি ছেলের বিয়ে মেয়ের বিয়ে, ছেলের চাকরি মেয়ের চাকরি, এগুলো স্বাভাবিক চাহিদা অবশ্যই থাকবে আপনার আমার সকলেরই। যারা বিয়ে দেবেন 1,30,000 সোনা, প্রায় 2 লক্ষ টাকা কিলো রূপো, চিন্তিত হয়েছিলাম, কিন্তু 7% সোনার দামের ফল কখনোই মানে গত 7 বছরে হয়নি ওয়ান ডে। যার ফলে এখনও অনেক কিছু হওয়ার আছে। মোটামুটিভাবে 50% ট্যারিফের ট্রাম্প ডেড ইকোনমির ইন্ডিয়া মিউ করা শুরু করে দিয়েছে। ট্রানজিটিং জুপিটার কর্কট রাশিতে চলছে, এরপরে কর্কট রাশিতে গিয়ে স্টেশনারি পজিশন নেবে জুপিটার, মানে, এবং সেখান থেকে বক্রি হবে। বক্রি হয়ে আবার আগামী 5 ডিসেম্বর মিথুন রাশির ঘরে ফিরে আসবেন। এই যখন স্টেশনারি অ্যাকচুয়ালি হবেন এবং শনিদেবও বক্রতা কাটবে, ওই সময় একটা ভালো সন্ধি ইন্ডিয়া এবং আমেরিকার আলটিমেট বিজনেস এন্ড থেকে হয়ে যাবে। তার কারণ স্বাধীন ভারতের হরোস্কোপে 15ই আগস্ট 1947 চন্দ্রদেবের ডিগ্রি যেখানে, সেই ডিগ্রির কাছাকাছি জুপিটার এই কর্কট রাশিতে বর্তমান অবস্থায় স্টেশনারি হবে। অতএব ওখান থেকে একটা ফ্রুটফুল নেগোসিয়েশন হয়তো বেরিয়ে যাবে, এটাই হওয়ার ছিল। যাই হোক, অনেক গুরুম গারুম ট্রাম্প করার চেষ্টা করেছেন, নিজের গদি বাঁচান 2026 নভেম্বরের আগে অবধি, তারপরে ইন্ডিয়াকে নিয়ে ভাববেন। আর বাদবাকি যারা ট্রাম্পের কথায় হ্যাঁ হ্যাঁ বলা সং আমার দেশে হচ্ছেন, যে কোনো দলের যে কোনো নেতা নেত্রীরা, তাদের নিয়ে কিন্তু ট্রাম্প ডুববেন। সুতরাং ট্রাম্পের নৌকায় ওঠার আগে আপনারা সাবধানে থাকুন। ট্রাম্প তো আমেরিকাকে ডোবাচ্ছে, আমেরিকার 75% মানুষ বুঝে গেছেন। 70-80 লাখের আমেরিকাবাসী রাস্তায় কবে লাস্ট দেখেছিলেন কোন ইস্যুতে? সব কটা কথা সম্ভবী অ্যাস্ট্রোয় বলা আছে। যখন সেপ্টেম্বর মাসে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল, তারপরে আংশিক সূর্যগ্রহণ মহালয়া অমাবস্যার দিন হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তার 15-20 দিন আগের থেকে আপলোড করা ছিল। বেশি মানুষ শোনেন না, শোনার প্রয়োজনীয়তা নেই। বেশি মানুষ শোনেন না কারণ শোনার প্রয়োজনীয়তা নেই। আমরা ভাবি আমার চাকরি বিয়ে সব ঠিক হয়ে যাবে আমার কপাল ভালো থাকলে। আরে আপনার আমার কপাল ভালো, পরিবেশ পরিস্থিতি যদি সাপোর্ট না দেয়, ওই ভালোটাকে ব্যবহারই করতে পারবো না। এটা তো আপনাকে আমাকে বুঝতে হবে।
পরিবেশ পরিস্থিতি সাপোর্ট না দিলে ভালো কপাল থেকে কিছু লাভ নেই। সুতরাং সেটাকে মাথায় রেখে আমাদের চলা উচিত। জর্জ উইয়া কিংবা জর্জ বেস্ট যদি ব্রাজিলে, আর্জেন্টিনায় বা ইটালিতে, জার্মানিতে জন্মাতেন, তাহলে পেলে মারাদোনার নাম আপনি আমি মনে রাখতাম না। তাদের ভাগ্য ভালো, দারুণ ফুটবলার হয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দুজন, দুটো টাইমের। কিন্তু কোনোদিন এমন একটা দেশে হয়ে তারা প্রতিনিধিত্ব করতেন যে সামগ্রিক মানচিত্রে, ফুটবলের মানচিত্রে সমগ্র বিশ্ববাসীর সামনে তারা দারুণ প্লেয়ার। যারা ফুটবল ভালোবাসেন তারা জানেন, এক্সিলেন্ট প্লেয়ার, দুর্ধর্ষ প্লেয়ার। কিন্তু আলটিমেট কোনোদিনও বিজয় পতাকাটা দেশের হয়ে তারা তুলে ধরতে পারলেন না, তার কারণ এমন দেশে জন্মেছেন। তাহলে এটাকে ভালো ভাগ্য টোটালি কি আমরা বলতে পারি? ঠিক আপনার আমার ভাগ্যটাও এরকমভাবেই খেলে। পরিবেশ পরিস্থিতি ঠিক না থাকলে মেয়ের বিয়ে দিতে হবে, বিয়ের সময় এসছে, মাই সোলমেটে ঝাঁপিয়ে পড়ুন, সেখান থেকে নিজের পছন্দ মতো এবং জ্যোতিষসংখ্যা তত্ত্বের আঙ্গিকে সঠিকভাবে যেন সুস্থ বৈবাহিক জীবন চলে সেটাকে বেছে দিন। সোনার ভরি 1,30,000 হলেও কন্যাকে দেবেন, বৌমাকে দেবেন, 1,20,000 হলেও দেবেন, আপনার বাজেট অনুযায়ী দেবেন। এটাই তো মেন ফ্যাক্ট। দাম কমলে আপনার বাজেট অনুযায়ী একটু সোনা বেশি হবে, আর দাম বাড়লে আপনার বাজেট অনুযায়ী সোনা একটু কম হবে, কিন্তু আপনার ক্ষমতা অনুযায়ী তো দেবেন, ক্ষমতার বাইরে গিয়ে তো দেবেন না। আর সোনা দেওয়াটা, হিরে জহরত দেওয়াটা তো আভূষণ, ওই আমাদের ধর্মচারণের উৎসবের মতো। পাঁঠার মাংস খাওয়াবেন না মুরগির মাংস, বড় রাজভোগ খাওয়াবেন না অন্য কোনো ভালো মিষ্টান্ন, ওটা তো উৎসবের আচার অনুষ্ঠানের অঙ্গ। আসল লক্ষ্য তো হওয়া উচিত আমাদের সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবন, নাকি শুধু বিয়ে দেওয়া। ঠিক আমার আপনার পার্সোনাল লাইফেও তাই। গ্লোবালি যদি সিনারিও ঠিক থাকে, আমার দেশের সর্বাপেক্ষা আমার দেশের পরিস্থিতি যদি ঠিকঠাক চলতে থাকে, তাহলে আপনি আমি এগোতে পারবো। রাজ্য টপকে নয় অন্য রাজ্যে যেতে পারি, কিন্তু দেশ টপকে কালকেই বললে তো অন্য দেশে যাওয়া যাবে না। সুতরাং এটাকে বুঝে কাজ করবার করতে হয়। কেউ ফোনে আছেন, নিয়ে ফেলি, শুনে নি তার কি ইচ্ছা। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মৌমিতা গুহ বলছি, জলপাইগুড়ি থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে বলুন। ডেট অফ বার্থ? 15/3/82। 15/3/82। হ্যাঁ। টাইম? হ্যাঁ, সকাল 8:10। কোথায়? জলপাইগুড়ি? জলপাইগুড়িতে। হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, সকাল 8:10 জলপাইগুড়ি। জলপাইগুড়ি। কী বার ছিল ম্যাম? সোমবার। জলপাইগুড়ি 15ই মার্চ সোমবার, মেষলগ্ন, বৃশ্চিক রাশি, তাই তো? জানেন তো? বলুন। হ্যাঁ জানেন। কি হয়েছে? মঙ্গল কন্যায় বক্রী, বৃহস্পতি তুলায় বক্রী, শনি কন্যায় বক্রী। বলুন কি হয়েছে, কি জানতে চান? আমার বিয়ের বিষয়টাকে জানতে চাইছিলাম। কি জানতে চাইছেন বিয়ের বিষয়ে? অ্যাকচুয়ালি আমার 2015-তে ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে বাড়ির মা চেষ্টা করছে ম্যারেজের ব্যাপারে, কিন্তু সেভাবে মেনশোর করছে, কিন্তু হচ্ছে না। এটা কি আদৌ হবে, হওয়ার আছে নাকি, এটা একটু চাই। যদিও হওয়ার থাকে তাহলে ভাবে এগোবে বিষয়টা। হওয়ার আছে মানে দ্বিতীয় বিবাহ হওয়ার আছে কিনা, তাই তো? একটাই কথায় আপনাকে বলি, মেষ লগ্নের সপ্তমস্ত বক্রী অবস্থায় বৃহস্পতি বসে আছে, শনি মঙ্গল ষষ্ঠে বসে আছে, চন্দ্র অষ্টমে বসে আছে। আপনি একটা বিয়ে করুন আর কিশোর কুমারের মতো 4টেই বিয়ে করুন, বৈবাহিক দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আপনাকে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, বর্তমান সময়ে নেক্সট ইয়ার জুলাই মাসের 30 তারিখ থেকে আপনার শুক্রের দশা শুরু হবে। নেক্সট ইয়ার জুলাই মাসের 30 তারিখ থেকে। সুতরাং আফটার দ্যাট আপনার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য একটা ভালো সময়কাল এগেন শুরু হবে, মোটামুটিভাবে ধরে নিতে পারেন। ঠিক আছে?
সুতরাং নেক্সট ইয়ার অগস্ট মাস অনওয়ার্ডস আপনার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য একটা সময়কাল শুরু হচ্ছে। তার আগের থেকে বিচার বিশ্লেষণ বিবেচনা করে সঠিকভাবে দেখে শুনে তারপরে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করা উচিত। চাকুরিজীবী ছেলেকে বিয়ে করবেন, শুনলেন? বোঝা গেছে? চাকুরিজীবী ছেলেকে বিয়ে করবেন। আপনি নিজে কর্ম করেন? হ্যাঁ, আমি মানে একটা জায়গায় জব করছি, মানে আন্ডারটেকিং, গভর্নমেন্ট আন্ডারটেকিং, ওখানে কন্ট্রাকচুয়ালি করছি। 6 বছর, লাস্ট 6 বছর ধরে ওখানে করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করতে থাকুন। কারণ জব আপনার কপালেও আছে, চাকরি আপনার কপালেও আছে। যতদিন অ্যাভেল করা যায় যে কোনোভাবেই হোক, সে কন্ট্রাকচুয়াল হোক বা এমনি প্রাইভেট জবে হোক আফটার ম্যারেজ, সেটার চেষ্টা করতে পারেন, অসুবিধার কিছু নেই। তবে একটা কথা মাথায় অবশ্যই রাখবেন, বিবাহ যখনই করবেন দয়া করে সঠিকভাবে জন্ম ছকটাকে ম্যাচ করে নিয়ে তারপরে বিয়ে করবেন। কারণ আমার ওই বিখ্যাত ডায়লগ আপনার জন্ম ছকের সঙ্গেও যায়। মনে হবে ঋত্বিক রোশনকে বিয়ে করছি, পাশে আমার বাড়ির পেঁচোটাও ওর থেকে ভালো প্রমাণিত হবে। সুতরাং চুজি হলেই সমস্যা। চুজি হলেই সমস্যা এক প্রকার বলতে পারি। সঠিক চয়েস করতে হবে, স্পেসিফিক্যালি চুজি হলে হবে না, সঠিক চয়েস করতে হবে। তার কারণ সপ্তমে বৃহস্পতি কোনো মহিলার জন্মছকে, কি জানি, আমি তো আজ অবধি এই মোটামুটি 19 বছর প্লাস আমার প্রফেশনাল অ্যাস্ট্রোলজিক্যাল লাইফ, কোনো মহিলা হয়তো বৈবাহিক দাম্পত্য জীবন কাটাচ্ছেন, চুপি চুপি দিদি গিয়ে যদি তাকে একা একা একটু পেঁয়াজ ছোলা খাওয়াতে খাওয়াতে ওনার জীবনের হিস্ট্রি শুনতে শুরু করেন, দৌড়ে দৌড়ে আমার কাছে পেঁয়াজ ছোলার ওই ঠোঙাটা ওনার হাতে দিয়ে আমাকে ফোন করা শুরু করবেন চুপি চুপি, কৌশিকদা সংসার জীবনটা উনি খালি চালিয়ে গেলেন, আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম হলে কবে ঘুড়ি ভোক্কাটা হয়ে যেত। তার কারণ এটা অবধারিত, এটাই গ্রহের এফেক্ট। বৃহস্পতি যে কোনো মহিলাকে সপ্তমভাবে বসে থাকলে অবশ্যই তাকে যেন তেন প্রকারেণ যে কোনো পরিস্থিতিতে অবশ্যই চুলের মুঠিটা ধরে বাঁচিয়ে রাখবে। সেই অমৃত বর্ষা বৃহস্পতি লগ্নতে করে, ফলে সেই জাতিকাকে অবশ্যই কোনো না কোনোভাবে সেফগার্ড করবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। কিন্তু স্থান হানি করে জীব, জীব মিন্স বৃহস্পতি, দিয়া তালে অন্ধেরা। বৃহস্পতি যেখানে বসে সেখানটাকে ধ্বংস করে, হরস্কোপ ওয়াইজ, প্ল্যানেটারি না। যার ফলে বৃহস্পতির দৃষ্টি অমৃত, কিন্তু বৃহস্পতি যে ঘরে বসছে সেই ঘরে কিন্তু দিয়া তালে অন্ধেরা। একজন মহিলার সপ্তম ভাবস্থ বৃহস্পতি মানে পার্টনারের ঘরে বসছে। সুতরাং ধ্বংস কোথায় হচ্ছে? আমার লাইফ পার্টনারের ঘরটা, মানে আমার বৈবাহিক দাম্পত্যের ঘর, সেখানটাকে জুপিটার কিন্তু নষ্ট করে ফেলছে। আমার দেহ, আমার কর্ম, আমার হেল্প সহযোগিতা সব ব্যাপারে দারুণ হচ্ছে বৃহস্পতির অমৃত বর্ষণে। কিন্তু সপ্তমস্ত বৃহস্পতি বসে আমার ম্যারিটাল এন্ডে যে লাইফ পার্টনারের জায়গা সেটাকে কিন্তু নষ্ট করছে। যে যে জাতিকার জন্মছকে এটা আছে তারা যথেষ্ট সাবধানতা, যার ফলে আমি অলওয়েজ বলি যে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে সঠিকভাবে জোটক সংখ্যাতাত্ত্বিক ম্যাচ করে তবে আপনারা বৈবাহিক দাম্পত্য জীবনে দয়া করে প্রবেশ করবেন। সেটা করলে কি কিছু আর অশান্তি হবে না? দেখুন, আপনার কপালে গত জীবনে হয়তো আপনি আপনার লাইফ পার্টনারকে খুব জ্বালিয়েছিলেন, সেই জন্যে না এই জীবনের ব্যালেন্স শিটে, মানে ওপেনিং ব্যালেন্স শিট তো এই জীবনের আমাদের জন্মছকটা, প্রথমেই সেই জায়গাটায় নেগেটিভ ইফেক্ট দেখায়। এবার ব্যাপার হচ্ছে নেগেটিভ ইফেক্ট থাকলে সেটাকে আপনাকে আমাকে ভোগ করতে হবে। আপনি যেটা পারি জ্যোতিষ সংখ্যা তত্ত্বের হাত ধরে যথাযথভাবে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য যদি ম্যাচিংটা করি, অন্তত ওই নেগেটিভিটিটা বহুলাংশে আমরা কমাতে পারি। একদম। সুতরাং সেইটাকে ভেবে বৈবাহিক দাম্পত্য জীবনে যার ফলে প্রবেশ করা উচিত। সুতরাং ফার্দার ম্যারেজ হবে কি না এটা একটা প্রশ্ন,
আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ফার্দার ম্যারেজ হোক আর যতগুলো ফার্দারই হোক, সেইগুলো মানে মুটের ওপর যথাযথ হবে কিনা। বারবার আমি বলি, বিয়েটা যদি মুখ্য লাভের অন্যতম সেরা বিষয় বলে ভেবে নেন, তাহলে জীবনের একদম লিখিত নিজের হাতে সই করে রাখুন, সারা জীবনের সেরা বড়বাতির পথে যাচ্ছি। আর যদি ভাবেন একটা দাম্পত্য এমন গড়ে তুলবো আমার লাইফ পার্টনার যে হবে তার সাথে, যেটা একটা সুখী দাম্পত্য হবে, সেখানে স্বামী স্ত্রী ভবিষ্যতে সুস্থ সুন্দর সন্তানাদি পরিবার পরিজন সকলকে নিয়ে একটা দাম্পত্য তৈরি করব, মানে যেখানে ধনের বৃদ্ধি হবে, ওয়েলথের বৃদ্ধি হবে, যার ফলে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটা শাস্ত্রকার কিংবা মহর্ষিরা বলে গেছেন অলওয়েজ বৈবাহিক দাম্পত্য জীবনে সেকেন্ড হাউসকে দেখতে। সেকেন্ড হাউস মানে খালি রিলেটিভ না, হুইচ ক্রিয়েট ওয়েলথ, এবং সেকেন্ড হাউস হচ্ছে সেভেন্থের অষ্টম, যেটা সেভেন্থের আয়ু মৃত্যু স্থান, যার ফলে আমরা যেটা করছি আমরা কি চাই সেটা যেন দীর্ঘকালীন হয়, তার মানে তার যেন মৃত্যু না হয়, তার ঘরটা দ্বিতীয়। অনেক কিছু ভেবে মহর্ষিরা ডিজাইন করে গেছেন হরোস্কোপকে, প্রত্যেকটা ঘরে ডিপার্টমেন্ট দিয়ে গেছেন। আমাদের মতো, আমার মতো তো অন্তত মূর্খ তারা ছিলেন না, তাদের দিব্য দৃষ্টি প্রকৃত ছিল। এখন যারা কানেকশন স্থাপন করেন কামাখ্যায় গিয়ে, তারাপীঠে গিয়ে, মহর্ষি পরাশর, মহর্ষি জৈমিনী, মহর্ষি সত্যাচার্যদের সেরকম ভাববেন না। হ্যাঁ, বরাহমির, মহর্ষি ভৃগু কিংবা মহিষী খনাদের সেরকম ভাববেন না দয়া করে। আমাদের একদম শেষের দিকে চলে এসেছি, আমরা কি নিতে পারবো ফোন? হ্যালো, আছে নিয়ে পেলি? আছেন আছেন? হ্যালো, না আছি 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 আছি, তাড়াতাড়ি বলুন কার জন্য? চট করে। হ্যাঁ, পামেলা সাহা মণ্ডল। কোথা থেকে কোথা থেকে? সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে। Date of বলুন birth? ডেট অফ বার্থ। 10/11/1993, জন্ম সন্ধ্যে 7:53। 1993? 93? হ্যাঁ হ্যাঁ, সন্ধে সন্ধে সন্ধ্যে 7:53। আপনার মেয়ের এটা? আমার মেয়ে চাকরি করে তো মেয়ে? চাকরি করে না, মেয়ে পিএইচডি করছে। ও তো কেরিয়ার সম্বন্ধে বাবা ভেরি গুড। আরে পিএইচডি করছে তো ভবিষ্যতে গিয়ে চাকরি বাকরি বা প্রফেসরি করবে, তার জন্য কিসে ওর একটু মানে মুডি আছে, তো সেই ব্যাপারে জানতে চাচ্ছি। মানে এই চাকরি করব সেই চাকরি করব, একটু মানে খামখেয়ালি আছে। না, খামখেয়ালি কিছু না, বলুন কি নিয়ে পিএইচডি করছে ও? ও রেডিও ফিজিক্স নিয়ে এমটেক করেছে, বিটেক এমটেক। তারপরে ও ইলেকট্রনিক্স নিয়ে করছে, ইসি নিয়ে করছে। না, রেডিও ফিজিক্স নিয়ে, তারপরে ইলেকট্রনিক্স এর উপরে এখন পিএইচডি করছে। বেশ, তারপরে একটা ভালো দেখে মোটামুটি আপনার মেয়ের যা ওভারঅল জন্মছক আছে, তারপরে আপনার মেয়েকে একটা ভালো দেখে ইলেকট্রনিক্স কোম্পানিতে ভালো স্টার্ট আপে জয়েন করতে বলুন, অথবা ডিআরডিও ফিআরডিওর পরীক্ষাও দিতে বলুন। হ্যাঁ, সেগুলো যখন বেরোবে সেগুলোকে দিতে বলুন। হ্যাঁ, সেগুলোকে দিতে বলুন, কোনো অসুবিধা নেই। সুপার সময়, বর্তমান সময় থেকে 2027 সালের জুন মাসের মধ্যে আপনার মেয়ের একটা ভালো চাকরি বাকরির দিকে সে চলে যাবে, পিএইচডিটা যদি কমপ্লিশনের দিকে যায়। এবং আপনার মেয়ে ভবিষ্যতে গিয়ে কোনো ভালো স্টার্ট আপ তৈরি করবে বলে আমার মনে হচ্ছে। আপনার মেয়ের জন্মছকটার মধ্যে আমি একটুখানি শিল্পপতির গন্ধ পাচ্ছি, যার ফলে আপনার মেয়ে, আপনার যেটা মনে হয় খামখেয়ালিপনা, আমার সেটা মনে হচ্ছে চাহিদা। বুঝলেন? এক্সিলেন্ট জন্মছক। ও প্রথম জীবনে চাকরি করবে, তারপরে কিছুদিন চাকরি করার পর ও সব ছেড়ে ছুড়ে দিয়ে নিজের একটা প্রজেক্ট বানাবে। ভেরি গুড। আমার পার্শ্ববর্তী অঞ্চলে থাকা কোনো মেয়ে যদি ভবিষ্যতে গিয়ে রিয়েল আম্বানি হয়, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। এবং এই জন্মছক ও ডেট অফ বার্থের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। এক্সিলেন্ট জন্মছক। নিজস্ব কিছু করার জন্য 2025 থেকে 27 জুনের মধ্যে আপনার মেয়ের জন্য ভালো কর্ম অবশ্যই লেখা আছে। এই ইলেকট্রনিক্সটাকেই সাথে নিয়ে ওকে এগিয়ে যেতে বলুন। প্রচুর প্রচুর এখন কোম্পানি, কারণ আমার দেশে এখন চিপ তৈরি করা শুরু হয়েছে, যেখানে আপনার মেয়েদের মতো মেয়েদেরই লাগে। একদমই তাই। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই খর্দার চেম্বারে দেখা হবে দাদার সঙ্গে। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।